কোন মৃত ব্যক্তির নাম নেওয়ার সাথে রহমতুল্লাহ বলা যাবে কি? যাবে। আমরা মনে করি যে আল্লাহর কোন নেককার বান্দা, বড় কোন আলেম, বুজুর্গ মানুষ, কোন বড় শেখ, তিনি মারা গেলে তার নামের শেষে রহমতুল্লাহ আলাইহি বলতে হয়। সাধারণ মানুষ, সাধারণ মুসলমান বললে বোধহয় বলা যায় না। এটা একটা ভুল ধারণা আমাদের সমাজে বদ্ধমূল হয়ে আছে। অথচ রহমতুল্লাহ আলাইহির অর্থ হলো আল্লাহর রহমত তার উপরে নাজিল হোক। এটা যদি একজন নেককার মানুষের জন্য এই দোয়াটা করা লাগে, যিনি সাধারণ মানুষ তার জন্য তার বেশি করে করা উচিত, ঠিক কি না? আল্লাহর রহমতের মুখাপেক্ষী আল্লাহর একজন প্রিয় মানুষ যতটুকু, আল্লাহর আরেক বান্দা যিনি হয়তো আল্লাহর এত প্রিয় হইতে পারেন নাই বলে আমাদের ধারণা, তাহলে ওই ব্যক্তির জন্য তো আল্লাহর রহমতের দোয়াটা আরো বেশি করে করা উচিত, তাই না? এই জন্য আপনার এলাকার একজন সাধারণ মানুষ মারা গেছেন, একজন মুসলমান মারা গেছেন, পুরুষ হলে রহমতুল্লাহ আলাইহি আর মহিলা হলে রহমতুল্লাহ আলাইহা, অথবা রাহিমাহুল্লাহ, রাহিমাহাল্লাহ, মহিলা হলে রাহিমাহাল্লাহ আর পুরুষ হলে রাহিমাহুল্লাহ। এটা বলাটা ভালো, মৃত ব্যক্তির জন্য দোয়া। আবার বলছি, এটা আমাদের দেশে সাধারণত মানুষ মনে করে যে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি, উমুক রহমতুল্লাহ আলাইহি, হাফিজুজুর রহমতুল্লাহ আলাইহি, মাওলানা আব্দুল বারী, শেখ আব্দুল বারী ডক্টর আব্দুল বারী রহমাহুল্লাহ আলাইহি, বড় বড় ইসলামিক স্কলার, বড় বড় আলেম ওলামা যারা ছিলেন তাদের নামের শেষে রহমতুল্লাহ আলাইহি বলি আমরা। মূলত রহমতুল্লাহ আলাইহি তাদের জন্য রিজার্ভ করা নাই, এটা যে কোনো মুসলমানের জন্যই বলা যাবে, বরং বলা উচিত। আপনার চাচা মারা গেছেন, আপনি তার কথা বলতে যাচ্ছেন, কথার কথা, বা আপনার আব্বা মারা গেছেন, আপনি গল্প দিতে গিয়ে বলছেন যে আব্বা বলছেন এই কথাটা, তখন আপনি এইভাবে বলবেন, আব্বা জান রহমতুল্লাহ আলাইহি বলেছেন। কথা কি বুঝাতে পারছি? আপনার মা মারা গেছেন, তার কথা বলতে গিয়ে বলছেন মা এই জিনিসটা পছন্দ করতেন, তখন বলবেন এইভাবে, মা রহমতুল্লাহ আলাইহা তিনি এই জিনিসটা পছন্দ করতেন। নামটা নিলেন, সাথে একটা দোয়া করে দিলেন, দোয়া করলে তার উপকার আসবে মৃত মানুষের। করবো না আমরা ইনশাআল্লাহ? তাহলে রহমতুল্লাহ আলাইহি এটা কি শুধু হুজুরদের জন্য খাস, আলেমদের জন্য খাস? না, এটা যে কোনো মুসলমানের জন্য করা যায়, এটা কোনো আলেমের জন্য রিজার্ভ না। হ্যাঁ, রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা সাহাবীদের জন্য আপনার খাস। অন্যদেরকে বললে গুনাহ হবে তা না, অন্যদেরকে সাহাবীদের সাথে শামিল করে আপনি বলতে পারেন, যেহেতু এটার মাধ্যমে সাহাবীদেরকে অন্যদের থেকে পৃথক করা হয়। এই জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহার অর্থটা অন্যদের জন্য ফিট হলেও এই ভাষায় দোয়াটা তাদের জন্য করবেন। আলাইহিস সালাম নবীদের জন্য, রাসূলদের জন্য, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু রহমতুল্লাহ আলাইহি, রাহিমাহুল্লাহ এটা কোনো আল্লাহর নেককার বান্দা বা আলেম ওলামাদের জন্য খাস এমন কোনো কথা নেই। যে কোনো মুসলমানকেই মারা গেলে তার নামের শেষে রহমতুল্লাহ আলাইহি বলা যাবে। কথা কি বুঝাতে পারছি?